আম্মা ইয়াতাসাআলুন। নবী হে, তোমাকে কোন জিনিসের উপরে প্রশ্ন করা হয়? তোমাকে কোন বিষয়ের উপরে প্রশ্ন করা হয়? তোমাকে কোন সাবজেক্টের উপরে ওই বেঈমানেরা প্রশ্ন করে? আনিন নাবাইল আযীম। এই ভাষাটা আল্লাহর, ব্রেনটা আল্লাহর, কথাটা আল্লাহর। ও আমার শ্রোতা মণ্ডলী, বাপ ভাইরা, ওরে আমার মা বোনেরা, একটিবার কান করে শুনেলেন। আমার আল্লাহ বলছেন, তোরা যত দুর্ঘটনা দেখেছিস, তোদের পূর্বপুরুষরা যত দেখেছে, আর কিয়ামত পর্যন্ত যত দেখবি, যদি একটা পাল্লায় রেখে দিস, কিয়ামতের মতো বড় দুর্ঘটনা আর কিছু নাই। প্লেনের দুর্ঘটনা হয়েছে, 300 জন মরেছে, আর 3000 জন উদ্ধারের জন্য গেছে। আপনার রাজধানী দুর্ঘটনা হয়েছে, 4000 লোক মরেছে, 6000 লোক তাদেরকে উদ্ধার করতে গেছে। টাইটানিক ডুবেছে, 12,000 লোক মরেছে, তো 12,000 লোক তাদের উদ্ধার কাজে লেগে আছে। কিন্তু সেই দিনটা এমন দিন, লা তাজিরু বিজরা উখরা, কেউ কাউকে দেখবে না রে। এত কঠিন দিন হবে, 100 জনই পেরেশান হবে। এখন যদি একটা বাস দুর্ঘটনা হয়, 150 জন পেরেশান হবে, 1500 লোক সুস্থ অবস্থায় থাকবে এলাকায়। কিন্তু কিয়ামতের দুর্ঘটনাটা এত বড় ভয়ানক, সবাই যেন পেরেশান হয়ে যাবে, কেউ কাউকে দেখবে না। তা আমার আল্লাহ বলছেন, কাল্লা সায়ালামুন, নিশ্চয়ই তোরা একদিন জানতে পারবে। সুম্মা কাল্লা সায়ালামুন, হে নবী তুমি বলে দাও ওদেরকে, ওরা আবার যেন জেনে রাখে, সেই দিনটা ওরা একদিন জানতে পারবে। আমি 2 মিনিট 5 মিনিট যাই বক্তব্য রাখলাম, খালি টেনশন, খালি টেনশন। জি, আমাদের কোনো আলোচনা চক্র নাই এইখানে। আপনাদের এলাকায় সব থেকে বেশি চাষ হয় কোন ফসলটা? ধান, পাট। পাটের মন কত? গতবার ছিল 8,000, এবার 3, 3.5, 4 কুইন্টাল, 4,000 টাকা কুইন্টাল। যদি রাতে ফেসবুকে বেরিয়ে যায় যে পাটের 1,500 টাকা কুইন্টাল, সব টেনশন, মুখ শুকিয়ে যাবে। হাঁকো চাচা চা খাবে না? ভালো লাগছে না, টেনশন। আর যদি ফেসবুকে দেয়া হয় রাজ্য সরকার বলেছে পাটের কুইন্টাল হবে 10,000 টাকা, ছেলেকে বলবে জিলাপি আনলে বাপ, জিলাপি খা। কারণ আনন্দ। পার্থিব লাভ লসে আমাদের দিলে সঙ্গে সঙ্গে জোয়ার ভাটা হয়, কিন্তু আখেরাতটা আমাদের নাই। 0,0,0,0,0। জাহান্নামের খবর সারা রাত দিল, টেনশন নেই, আর জান্নাতের খবর সারা রাত দিল, লোভ নেই। পার্থিবতে লোভ আছে, টেনশন আছে। কিন্তু দেখেন রসুলের সাহাবী, তারা মসজিদে নববীতে বসে ফিস ফিস করে গল্প করছে। হাদিসটা অনেক লম্বা, আমি গোটা হাদিসটা বলবো না, খালি শুরুর লাইনটায়। ওটা হুযাইফা ইবনে উসাইদিল গিফারি হাদিসটা বর্ণনা করছেন, বুখারী মুসলিমের হাদিস। তো গল্প করছেন, আল্লাহ নবী হুজরা থেকে দেখে নিলেন যে ওরা কি যেন মসজিদে বসে বসে ফিস 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 করছে। মুখ শুকিয়ে গেছে, ঠোঁট শুকিয়ে গেছে, আর চোখ ছলছল হয়ে গেছে, মুখ লাল হয়ে গেছে। একটা মানুষ ভীত সন্ত্রস্ত হলে যে অবস্থা হয়, সকলের ওই অবস্থা। ফাআতলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী 1 পা 2 পা করে তাদের কাছে গিয়ে পৌঁছালেন।
এবার নবীজি বললেন, মা তাজকুরুনা, এ হুযায়ফা, ওরে আমার সাহাবীরা, তোমরা কি চিন্তা করছো, কোন বিষয়ে আলোচনা করছো? তো সঙ্গে সঙ্গে তারা জবাব দিল, ক্বালু নাজকুরু সাআতা ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমাদেরকে ভীত সন্ত্রস্ত করে দিয়েছে কিয়ামত। তার মানে কিয়ামতটা তাদের কাছে এত গভীর বিষয়বস্তু ছিল যে কিয়ামতের চিন্তা করতে করতে তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। জি, কি বলছে? চা চলবে না। আমি যতক্ষণ স্টেজে থাকবো নিজে চা খাবো না, কাউকে খেতে দেবো না। আপনারা তিনটে জিনিস পর্দা: লোভনীয় খাবার, নারী এবং টাকা পয়সা। সম্পদ। অনেকে আবার টাকা পান, গালে পান ভরে লোকের সামনে টাকা গুনে, ও পাগলা ছাড়া অন্য কিছু নয়। চা হচ্ছে লোভনীয় খাবার। তো এতক্ষণ যাই বকলাম, তার একটাই খালি নিচড় বের হয়ে এলো, কিয়ামত বড় কঠিন, কিয়ামত বড় কঠিন। কিন্তু আজকে ওটাকে আসান। নারকেল শক্ত না নরম? কথা বলে না এতগুলো লোক। নারকেল শক্ত না নরম? শক্ত। কিন্তু যদি ফাটানো যায়, কি মজার জিনিস ভরা আছে, আছে না ভাই? হ্যাঁ, দেখেন যতগুলি লোক বসে আছে, যদি বলা হয় যে 5টা ফুলের নাম বলেন, প্রথমে কোন ফুলের নামটা নেবে মানুষ চট করে? গোলাপ। কিন্তু থাকে কাঁটার মাঝে। গোলাপের জীবনটা কাঁটার মাঝে। তো ভালো মানুষদের জীবনটা কাঁটার মাঝেই হয়। বিশ্বনবীরও ওইভাবে হয়েছে। চারিদিকে বিদ্রোহ, উপহাস, কষ্ট। এর জন্য আল্লাহ কোরআনে বলেছে, অলাম ইয়াকশা ইল্লাল্লাহ, দিনের কাজ করতে গিয়ে আল্লাহ ছাড়া কাউকে ভয় করিও না, তাহলে পারবে করতে। তো সেই কঠিন কিয়ামত, সেই দিন কেউ কারো হবে না। তবে ওই কিয়ামতের দিনে 4খানা জিনিস থাকবে অতি নিয়ামত। কিয়ামতের দিনে থাকবে, এটা জান্নাতে যাওয়ার আগে। জি, এই জন্যই বলেছি টেনশন করবেন না, হতাশ হবেন না। নাম্বার 1, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। খুব মনোযোগ। কিয়ামতের দিনে টেনশন ফ্রি করতে শুরু করলাম এবার। এতক্ষণ যা দেখালাম ঘেরে ঘুরে পালাতে পারবে না, কিন্তু টেনশন, তার ভিতরেও মজার জিনিস আল্লাহ ভরে রেখেছেন। এত স্বাদ, এত স্বাদ। জি, কিয়ামতের দিনে 4খানা জিনিস আছে। তাছাড়া সেই দিনটা আনন্দের দিন। কে বললে কিয়ামত টেনশনের দিন? কিয়ামত টেনশনের দিন হচ্ছে কাফের, মুশরিক, মুনাফিক, বেঈমানের জন্যে। ইমানদারের জন্য কেন টেনশন হবে? জি, তার মধ্যে 1 নম্বর দিয়ে ধরেছি। প্রথম কিয়ামতের মাঠে প্রয়োজন কি? প্রথম প্রয়োজন কি? প্রথম প্রয়োজন কি? আমাদের একটা কথা আছে, কোনো জিনিসের দাম দর হয়ে গেলে অ্যাডভান্স করে, অগ্রিম। আল্লাহ কিন্তু অ্যাডভান্স। আল্লাহ কোনো সময় পেছনে নেই। প্রত্যেকটি কাজে দেখার উপকরণ, আমার মাথা থেকে পা পর্যন্ত, হাত, পা, চোখ, কান, নাক, দাঁত, জিভ, কলিজা, ফ্যাপসা যাই আছে, যে পার্টসটা দিয়ে দেখি সেটার নাম কি? সবাই কথা বলে না? চোখ। তা দেখবো কোথা দুনিয়াটাকে? তাহলে সূর্য না থাকলে দেখা যাবে? তাহলে আল্লাহ আগে চোখ দিয়েছে না আগে সূর্য দিয়েছে? বলেন।
আগে চোখ হলো, আমরা আল্লাহকে দরখাস্ত দিলাম যে দেখতে পেয়েছি না, সূর্য দাও। জি না, রব্বুল আলামিন অ্যাডভান্স, উনি জানেন আমার গোলামেরা দেখবে, এর জন্য উনি আঁধার পৃথিবীতে ও আগতাশা লাইলাহা ও আখরাদা দুহাহা ওয়াল্লাইলি ইযা ইয়াগশা আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা পৃথিবীটাকে কালো চাদর দিয়ে ঢেকে দিলেন, আঁধার, তার ভিতরে আলোকে টেনে বের করে আমাদের দেখার ব্যবস্থা করে দিলেন। তেমনি যখন কিয়ামত হবে, সূর্য ভেঙে যাবে, চন্দ্র ভেঙে যাবে, তারা থাকবে না, বিদ্যুৎ প্রকল্প থাকবে না, জেনারেটর থাকবে না, জোনাকি পোকা থাকবে না, দেশলাই থাকবে না, মোমবাতি থাকবে না। এক কথায় যেসব বস্তু দিয়ে দেখা যায় এগুলো কিছুই থাকবে না। তাহলে দেখব কি করে? তো কিয়ামত যখন দ্বিতীয় সুর ফুঁকা হবে, 40 বছর মানুষ প্রথম সুর ফুঁকে দিলে মাটি চাপা পড়ে যাবে, পৃথিবীর বুকে গাছপালা, ঘর বাড়ি, নদী নালা, পশু পাখি, চন্দ্র সূর্য তারকা, ভৌমাগারকে আপনার বিজ্ঞানে আপনার সৌরজগৎ থেকে নিয়ে ভৌত জগৎ পর্যন্ত কোনো কিছু থাকবে না, মানুষ থাকবে না, প্রাণী থাকবে না, সব মাটি চাপা পড়ে দিয়ে পৃথিবীটা জিরো অবস্থায় থাকবে 40 বছর। 40 বছর পর সুম্মা নুফিখা ফীহি উখরা, দ্বিতীয় সুর যখন ফোঁকা হবে তখন মানুষ উঠবে এবং দেখবে কিয়ামুন ইয়ানজুরুন, তারা উঠে দাঁড়িয়ে দেখতে শুরু করবে। কি দেখবে? সেদিন প্রথম যেটা প্রয়োজন সেটা হলো আলো। ওরে আমার মা, ও আমার বেটি, সেই দিনে প্রথম প্রয়োজনটা হচ্ছে আলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আলো দেবেন কি করে? ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উজিয়াল কিতাবু ওয়া জিআ বিন নাবিয়িন, সেদিন আল্লাহর নূরে আলোকিত হবে কিয়ামতের ময়দান। আর এটা সীমাবদ্ধ থাকবে একই জায়গাতে, যেমন জিনেরা একজনকে দেখা দেয় আর একজনকে দেয় না। একই জায়গায় দুই বন্ধু আছে, একজন দেখতে পেয়েছে একজন পেয়েছে না, ওই নোটটা একজন পাবে আর একজন পাবে না। যারা ইমানদার হবে তারা পাবে। আল্লাহ সূরা হাদীদে বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম, সেদিন তাদের নুজুর মানে উজুর অংশগুলো নূরে ঝকমক করবে, তাদের সামনে দিক প্রজ্বলিত হবে, ডান দিক প্রজ্বলিত হবে। আর সে আলো দেখে তারা হাসরের ময়দানে থেকে জান্নাতের দিকে ফুলসেরাতে হাঁটতে শুরু করবে। অতএব কিয়ামতের মাঠে প্রথম আল্লাহর দেওয়া নিয়ামত যেটা, সেটা আল্লাহর নূরের তাজাল্লি। যে সিঁড়িটা যে কোম্পানি তৈরি করেছে, পাশে একটা যেন মেডিকেল রাখে, হসপিটাল, কোন দিন ঠ্যাং ভাঙবে এইরকম করেছে, আবার পাতি দিয়ে দিয়েছে, সারাক করে দিয়ে পাটা মট করে ভেঙে যাবে। জি ভাই, আপনাদের বিরক্ত লাগছে নাকি? টেনশন নাই কিয়ামতের মাঠে? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে পার করবেন ইনশাআল্লাহ। গুনাহ করলাম তো কি হলো, তারই তো বান্দা নাকি? শিরক খালি করিয়েন না, গুনাহ করলাম তা কি হলো, তারই তো বান্দা, সে পার করবেন না তো কে করে? জান্নাত কি গরু ছাগলে লেগে করেছে নাকি? জান্নাত তো আমাদেরই। অতএব টেনশন করবেন না, আজকে টেনশন মুক্ত বয়ান চলবে। তো সেই নূর উজু, জি, হযরতে আবু হুরায়রা আর হযরতে উমর দুজন কেমন, দাঁতের পাশে জিভ যেমন, একজন খুব কড়া একজন খুব নরম, বুঝতে পেরেছেন? দাঁতের পাশে জিভ যেমন, আবু হুরায়রা আর উমর ওই রকম। আবু হুরায়রা উজু করছে, এই পর্যন্ত কোরআনে আছে ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক,
মারাফি এই পর্যন্ত, এই কোন এই পর্যন্ত তো আবু হুরায়রা এরকম টানছে, এইগুলোতে লাগাইছে। জি, কোনো কথা বলায় নাই। উমার এখানে ধরেছে, ওই কোরআন বেশি বুঝিস কিন্তু নরম, বলছে ছাড় ভাই, ছাড়, তুই উজু কতটা পানি টানছিস। ওই ঘাড় ধরেই নিয়ে যেছে রসুলের কাছে, হাত ধরে লয়। রসুল বলছে আরে ওর ঘাটটা ছাড়ো। বলছি দারুণ বেয়াদব, কোরআনের বাইরেও বেশি বুঝে নাকি। ইয়া রাসূলুল্লাহ উজু কতটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আবু হুরায়রা কতটা তুমি ধুছিলে? উমার বলছে এই পর্যন্ত টানছি। ঘাটটা ছাড়, ঘাটটা ছাড়। ইন্নামাল আমালু বিন্নিয়াত। কোরআন কি বলেছে? এই পর্যন্ত টানছে কেনে? তাহলে কোরআনের বাইরে চলে গেছে না। নবীজি বলেন আবু হুরায়রা তুমি তোমার নিয়তটা বলো। আবু হুরায়রা নরম মানুষ, ধীরে ধীরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কালাম পাকের উপরে আমার 100-তে 100 বিশ্বাস আছে। উজুর জায়গায় এই পর্যন্ত, আমার উজুর নিয়ত মারাফিক পর্যন্ত থাকে। তবে আপনি বলেছেন উজুর পানি যত দূর যাবে নূরে ঝকমক করবে, এর জন্য আমি পানিটা একটু বেশি করে লাগাইছি, যাতে করে কিয়ামতের মাঠে আমার এগুলো যেন ঝকমক করে। নবীজি বলেন উমর রে, হলো ও তো উজুর নিয়তে বলছে না, বরং ওটা নূরে যেন ঝকমক করে। ও মুমিন মুসলমান, যারা সালাত আদায় করেছে 5 ওয়াক্ত, কোনো কারণে যদি সালাত মাফ হয়ে যেত, কাজের চাপ আছে, চাষের চাপ আছে, ব্যবসা বাণিজ্যের চাপ আছে, খরিদ্দারের চাপ আছে, এই কারণে যদি সালাত মাফ হয়ে যেত বন্ধুরে, কারবালার ময়দানে ইমাম হোসেনের মাফ হয়ে যেত। কঠিন দিনে ইমাম হোসেনের সালাতের মাফ ছিল না। অতএব যারা উজু করেছে, উজুর অংশগুলো নূরে ঝকমক করবে। এবার বেঈমানদের নেগেটিভটা শুনেলেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিক কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা ফাজুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাবুন বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। সেই দিনে যারা বেঈমান হবে, ঈমান আনেনি, নামাজ পড়েনি, যারা আল্লাহকে মানেনি, রাসূলকে মানেনি, ওই মুনাফিকের দলেরা অন্ধকারে ঘুরঘুর করবে, তারা আলো পাবে না, টেনশন করবে পুলিশের হাতে কেমন করে পার হব। তখন তারা যারা নূর পেয়েছে তাদের কাছে গিয়ে বলবে তোমাদের নূরে আমাদেরকে শামিল করে না। এটা এখান থেকে অফ করে দিলাম, নাহলে শুধু আল্লাহর নূরের কথা বলতে গেলে জালসাটা আজকে শেষ, বাকি 3টার বলা যাবে না। ছোট্ট করে খালি একটা কথা আপনাদেরকে বলবো, এখানে আমভাবে সকলের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে না, আলহামদুলিল্লাহ। কুপন নেই দাও। একটা উদাহরণ দিই, বেশিরভাগ মুর্শিদাবাদ মালদাতে আছে 50 টাকা টিকিট, 100 টাকা টিকিট, ওটা মাদ্রাসারই কাজে লাগাই ওরা, এবং শ্রোতারাও ওইটা আনন্দিত। খাবারটা যা দেয় 50 টাকা, কিন্তু 150 টাকা টিকিট, মানে এটা আনন্দিত যে টাকাটা মাদ্রাসাতেই ঢুকে যায়, বড় ধরনের একটা আছে। তো আপনি এখানে ঢুকছেন ওই গেটে, তখনই হেড বলেন আপনার হাতে টিকিট দিয়ে দিয়েছে, খাওয়ারের ঘোষণাটা বাকি আছে, এখন রাত 10টার পর হবে। টিকিটটা পেয়েছেন সন্ধ্যে 6টায়, আর খাওয়ারের ঘোষণা কখন হবে? রাত 10টায়। তার মানে ওকে বুঝিয়ে নিতে হবে যে আমার এক থালা আছি। যে টিকিট পেয়েছে সে কি বুঝিয়ে নিল যে আমার 1 প্লেট আছি? এ কথাটা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? ঘোষণা বাদ থাক। এবার আর একটা আয়াত বলছি, দেখেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। ও আমার মায়ের দল, বেটির দল, হে আমার বন্ধু, আয়াতটা অনেক লম্বা, অনেক চওড়া। একটা উদাহরণেই আয়াতটা আমি ঢুকিয়ে দিলাম। যখন মানুষ কিয়ামতের মাঠে দল দল উঠবে, যার হাতে নূর লেগে যাবে তাকে বুঝে নিতে হবে হিসাব যখনই শুরু হোক না কেন আমি জান্নাত পেয়ে গেছি। কোরআন বলছে ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, তুমি আল্লাহর রহমতের গণ্ডিতে আওতায় চলে এসেছো। আর যে লোকটার আর ওই নূরটা পেল না, আলোটা পেল না, হিসাব কতক্ষণ পর শুরু হবে সেটা দেখার দরকার নাই। তুমি বুঝে নাও তোমার জান্নাত যাওয়া গেল না। জি, ক্লিয়ার হয়ে গেল। কিয়ামতের মাঠে উঠার সঙ্গে সঙ্গে ওকে বুঝে নিতে হবে যে আমি জান্নাতি না আমি জাহান্নামী। আর হিসাব নিয়ে বসতে গেলে হবে না। আচ্ছা, আমার কতক্ষণ? 3 ঘন্টা না, আমি কি পাপ করেছি নাকি, না গত বছরকার শাস্তিটা লিখছেন? জি, সোনার ক টাকা কেজি বাপ? আলুর সঙ্গে হবে তো? কথাটা একটা বোঝার চেষ্টা করেন। এটা একটা হয়ে গেল। তাহলে কিয়ামতের মাঠে একটা নিয়ামত আল্লাহর দেওয়া রয়েছে, সেটা কি? নূর। সেটা কি? যা, এতগুলো লোক মুখ খুলে না। সেটা কি? আল্লাহ আমাদের সকলকে তার নূর দান করুন, আমিন আমিন। নাম্বার 2, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সেটা হলো হাউজে কাউসার। হাউজে কাউসার কেমন? হাউজে কাউসার গোল নয়, আবার ডিমের আকৃতিও নয়, চৌকান না চৌবাচ্চা। যত দূর আপনার নজর যাবে কিনারা থেকে কিনারা দেখতে পাবেন না। শুধু তাই নয়, গোটা হাউসটা সিকিউরিটি দিয়ে ঘেরা আছে, কেউ যেতে পারবে না। একটা গেটই কাউন্টিং হবে। এইটা হলো আল্লাহর হজে কাউসার। আল্লাহর হজে কাউসারের মালিকানা আল্লাহর। আল্লাহ আতা করেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আতা করেছেন কাকে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এটা হাদিয়া দিয়েছেন, তোহফা দিয়েছেন। সেই দিনে কাউন্টিং করবেন কে, খাবেন কে, পেয়ালা তুলে দেবেন কে? তিনি হলেন আখিরি পয়গম্বর। জোরে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে পানি পান করতে যাবে কি? তার উম্মতেরা যাবে। নূর মোহাম্মদ যাবে, আব্দুল্লাহ যাবে, আতাউল্লাহ যাবে, আব্দুল সত্তার, আব্দুল গাফফার, মিজানুর রহমান, সফিউর রহমান যাবে। কিন্তু হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলবেন সোহকান সোহকান লিমান গায়্যারা মিন দীনি, সোহকান সোহকান লিমান বাদদানা মিন দীনি। নবীজির 63 বছর জীবনে কারো বুকে ধাক্কা দিয়ে কোনোদিন কাউকে অপমান করে সরাননি। এমনকি বেঈমান কাফের ইহুদি নাসারা পর্যন্ত রসুলের দরবারে এসে সম্মান পেয়েছেন, তাদের মেহমানদারি করিয়েছেন। ওই নবী সেদিন মন বেজার করে উঁচু কণ্ঠে বলবে, দূর হয়ে যা
দূর হয়ে যা, তুই আমার সামনে দাঁড়াবি না, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। একটা উম্মত আর নবী যে সম্পর্ক হতে হয়, নবী উম্মত, উম্মত নবী, এমন সম্পর্ক তোর সাথে আমার নাই। তুই আমাকে পরিবর্তন করেছিস, আমার দিনকে পরিবর্তন করেছিস। এক কথায় আমার রসুল যে আইনগুলো বানিয়েছেন দিনের, আমার নামাজে কোথা হাত থাকবে, কতটা রফায়দান হবে, কতটা হবে না, কিভাবে আমি সালাত আদায় করব, কিভাবে রোজা আদায় করব, কিভাবে আমি পেশাবে যাব, পায়খানায় যাব, বিছানায় যাব, বিবির কাছে যাব, কিভাবে আমি খাওয়ার থালাতে যাব, কিভাবে আমি ঘুমাবো, এগুলো যে রুলস গুলো বানিয়েছে, আমার আপনার কাছে একটা রসুলের ফলো নাই। যখন ফলো থাকবে না, আমার চেহারাতে যখন রসুলকে পাওয়া যাবে না, তখন বিশ্ব নবী বলবে তুই আর আমি, আমি আর তুই কে বহুত দূরের পার্থক্য রয়েছে, বিধায় তোকে আমি এক চুল্লো পানি দিতে পারি না। আর